আসসালামু আলাইকুম সবাইকে। সুমি ব্লগের থেকে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসছি নুডলসের রেসিপি। আমার ছেলে দেখেন নুডলস রান্না করার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া কেটে নিয়েছে। আমার বড় ছেলে রান্না করবে আজকে রান্নাটা। আর ডিম, নুডলস যেহেতু অল্প তার জন্য 2টা ডিম নিয়েছে। তো ভাঙতে পারে না, ভাঙতে গিয়ে দেখেন ডিমের পড়ে গেছে। তো এগুলা করতেছে। আরেকটা ডিম এখন ভাঙবে। 2টো ডিম ভাঙা হয়ে গেছে। 2টা ডিম ভাঙা হয়ে গেছে। এখন আমার ছেলে সব রেডি করতেছে। ডিমগুলো ম্যারিনেট করে নিতেছে আর কি, মিশিয়ে নিতেছে। একদম মিশিয়ে 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 নিতেছে যেন ও সুন্দরভাবে রান্না করতে পারে। সব রান্না করার জন্য সব তৈরি। এখন নুডলসগুলো কাইটে নেওয়া হবে। এই নুডলস আর সস দেওয়া হবে। এইটা হয়েছে টমেটো সস। এই সসটা দেওয়া হবে নুডলসে। এখন নুডলসটা খুললাম। এই প্যাকেটে 4টা নুডলস আছে। তো আমাদের বেশি লাগবে না, কারণ ওরা আমার 3টা বাচ্চা, 3 প্যাকেটই যথেষ্ট। এর জন্য 3 প্যাকেট নিছি, 1 প্যাকেট রেখে দিছি। আমার বড় ছেলে এখন নুডলসগুলো আস্তে আস্তে করে কাটতেছে। দেখতে থাকুন বন্ধুরা। নতুন হলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি ভালো লাগে আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এবং সুমি ব্লগ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার প্রতি। আমার ছেলে আস্তে আস্তে করে 3টা নুডলসই খুলে নিয়েছে। এখন এগুলো মাঝখান দিয়ে ভেঙে দিতেছে। তো সুন্দর করে ভাঙতেছে। একটু ছোটো তো, ছোটো মানুষ রেডি করতেও সমস্যা। তো নুডলসগুলো ভাঙা হয়ে গেছে, প্রায় শেষ। এখন মশলাগুলো আমার ছেলে কাটতেছে। মশলাগুলো কাটা হয়ে গেলে ও রান্নার পজিশনে চলে যাবে। রান্নার জন্য এগুলো নিয়েছে সব। যা দেখতেছেন এই জায়গায় ডিম, টমেটো, কাঁচামরিচ, মশলা এগুলো নিয়েছে। এবং একটা নুডলস থেকে গেছে। তো আমার ছেলে গরম পানি করতেছে নুডলসগুলো দেওয়ার জন্য। এই ফাঁকে আমি আসলাম। খরগোশগুলা খিদা ধরছে অনেক। তো খরগোশগুলোকে ভাবলাম যে ওর পানিগুলো গরম হোক, আমি খরগোশগুলোকে খাবার খাওয়াইনি। এখন এত খিদে ধরছে দেখেন, 2টা মিলে মানে অনেকক্ষণ খাওয়া হয়নি, 2টা মিলে খাইতেছে। খুব জোর খিদা পেয়েছে। ছোট বাচ্চা তো, ওই যে যা দেশি খাবার শেষ, পানিটা আছে, খাবারগুলো শেষ। তো এখন কিছু ধনিয়া পাতা ছিল ঘরে, নুডলসের সাথে দেওয়ার জন্য নিয়েছি ধনিয়া পাতা। ওই ধনিয়া পাতাটা এখন আমি খরগোশের সামনে একটা ধনিয়া পাতা ধরছি। দেখেন কিভাবে খাওয়া শেষ। একদমই খিদে পেয়েছে অনেক। আমার ছেলে বড় শখ খরগোশ, খরগোশ পালবে। তো ছোট 2টা বাচ্চা নিয়ে আসছে। এগুলো সারাদিন জানো এগুলো সারাদিন শুধু খেয়াল রাখবে কখন খাবে, কখন কি করবে। স্কুল থেকে আসতে দেরি, খরগোশগুলোকে ওর খাওয়াতে দেরি নেই। তো খরগোশগুলোর বড্ড খিদে পাইছে, অনেক অনেক খিদে পেয়েছে। দেখো আমার হাতের ওইটা খেয়েও খাবার চাইতেছে, আরও বলতেছে আরও খাবার দাও। তো এদিকে খাওয়া হয়ে গেল। খরগোশ আরও খাইতে চাইতেছে, কিন্তু আমার এদিকে পানিটা হয়ে গেছে গরম। এখন আমি নুডলসগুলো ছেলেকে বললাম তুমি ঢেলে দাও। নুডলসগুলো ঢেলে দিল ছেলে। নুডলসগুলো ডালার পর গরম পানিতে ডালার পর আমার ছেলে এখন নাড়াচাড়া করতেছে। নুডলসগুলো নাড়াচাড়া করে ডুবিয়ে দিতেছে পানিতে, ফুটন্ত পানিতে ও ডুবিয়ে দিতেছে। আমার এখন ঢাকনাটা দিয়ে দিয়েছে, পানি বলক আসছে, ঢাকনাটা উঠাইছে। আমার ছেলে নুডলস খাওয়া খুব পছন্দ। তো আমি যদি রান্না করে না দিই, যদি বলি আমার ভালো লাগে না, আমি এখন রান্না করতে পারবো না, তখন ও নিজেই রান্না করে। এখনও রান্নাটা ওই করতেছে, আমি না। এখন প্রায় নুডলসগুলো হওয়ার কাছাকাছি বন্ধুরা। নুডলসগুলো হয়ে গেছে, প্রায় হওয়ার কাছাকাছি। আমার ছেলে নাড়াচাড়া করে দেখতেছে
প্রায় হওয়ার কাছাকাছি নুডলসগুলো। যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আরও ভালো ভালো ভিডিও দেব। নুডলসটা প্রায় হয়ে গেছে, আমার ছেলে এখন নামাইতেছে চুলা থেকে নামিয়ে ও একটা ঢালতেছে, ছেঁকে নিতেছে আর কি। তো ওর হাতে বাপা লাগে দেখে ফু দিল। তো নুডলসটা হয়ে গেছে বন্ধুরা, রেডি হয়ে গেছে। অনেক উঠতেছে, ধোয়া উঠতেছে। তো একটা কড়াই নিল, পাত্র নিল, ওই পাত্রটায় তেল ঢেলে দিল আমার ছেলে, কারণ আমার ছেলে কিন্তু রান্নাটা করতেছে। এখন পেঁয়াজ দিয়ে দিল আমার ছেলে। নুডলসটা রান্না কীরকম হইতেছে বন্ধুরা কমেন্টে জানাবে অবশ্যই। আমার ছেলে রান্না করতেছে, তো আমার ছেলে কাঁচামরিচ নিচ্ছে 2টা, কারণ ওরা 3 ভাই বেশি জাল খেতে পারে না। তো কাঁচামরিচ নিচ্ছে 3টা, পেঁয়াজ নিচ্ছে। পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো হালকা আছে বাজতেছে, হালকা আছে পেঁয়াজগুলো বাজতেছে বন্ধুরা, হালকা আছে। আমার ছেলে পেঁয়াজগুলো বাজতেছে, এখন নাড়তেছে। আমার কাছে নুডলস খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি একদমই অলস, তাই নুডলস রান্না করি না। কিন্তু আমার ছেলে রান্না করে খায়, আমাদের খাওয়ায়, ফ্যামিলির যতজন মেম্বার আছে ও রান্না করে খাওয়ায়। নুডলসগুলো হালকা আছে, পেঁয়াজগুলো হালকা আছে হইতেছে। এখন ওর যে ডিমটা গুলিয়েছিল ওই ডিমটা এখন ঢেলে দিতেছে পেঁয়াজটা কিন্তু অত লালচে করে নেই, অত রাখে নেই, পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়েছে। তো যে ডিমটা ও গুলিয়ে নিয়েছিল ওই ডিমটা এখন পেঁয়াজে ঢেলে দিচ্ছে। এখন ডিমটা একটু হালকা করে নাড়াচাড়া করবে, ডিমটা নাড়াচাড়া করতে করতে বন্ধুরা তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্টে জানাবে নুডলসটা আমার ছেলে রান্না করছে কী রকম হয়েছে। তো আমার ছেলে হালকা একটু লবণ ছিটে দিয়ে দিছে, কেন ডিমটা না একটু পানসে লাগতে পারে, এই জন্য হালকা ও একটু লবণ দিয়ে দিছে। অ্যান্ড ও লবণগুলো মিক্স করতেছে, লেড়ে লবণগুলো মিক্স করতেছে ডিমের সাথে, পেঁয়াজের সাথে, কাঁচামরিচের সাথে। তো মিক্স করা হয়ে গেছে, নাড়াচাড়া করতেছে, মিক্স করা হয়ে গেছে আর কি। এখনও টমেটোটা কেটে রাখছিল ওই টমেটোটা দিয়ে দিয়েছে ওই ডিমের সাথে। তো টমেটোটা হালকা আছে, ও বাঁচতেছে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ বুঝবে না, তাই যেন না লেগে যায়। হালকা হলুদের গুঁড়ো দিলাম, অনেকে দেয় না নুডলসে হালকা হলুদের গুঁড়ো, কিন্তু আমি দেই, আমার ছেলেও দেয়, কারণ নুডলসের কালারটা পরে অনেক সুন্দর আসে। এই জন্য আমি ডিম আর টমেটোর সাথে হালকা যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন হালকা হলুদের গুঁড়া দিলে হয়তো নুডলসটা দেখতে অনেক সুন্দর লাগে, এর জন্য আমরা হালকা হলুদের গুঁড়াটা মেরে দিই ডিমের সাথে, টমেটোর সাথে। অনেকে নুডলস রান্না করলে হলুদ গুঁড়াটা দেয় না, কিন্তু আমি দেই। তো আমার দেখা দেখে আমার ছেলেও দিল। তো এখন দেখেন কালারটা কত সুন্দর দেখাইতেছে। আমার ছেলে নাড়াচাড়া করছে, হালকা আছে রেখে দিচ্ছে, যেন জ্বলে না যায়, লেগে না যায়। কত সুন্দর হয়েছে দেখেন, ও নাড়তেছে, সুন্দর করে নাড়তেছে। নাড়াটা ভালো করে নাড়তেছে, কেন সব মশলাটা যেন মিক্স হয়, টমেটোর সাথে ডিমের সাথে হলুদের গুঁড়া, লবণ সবগুলো অ্যাডজাস্ট করা, এগুলো যেন ভালো করে মাখামাখি হয়। এরপর ও দিয়ে দেবে টমেটোর সসগুলো ও ভালো করে একটুখানি দিছে, যেহেতু আমাদের নুডলস হয়েছে 3 প্যাকেট, একদমই কম, তো ও একটুখানি টমেটোর সস দিয়ে দিচ্ছে। এখন ও নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করে সবগুলা সুন্দর করে হালকা আছে ভাজতেছে। তো ওই একটুখানি নাড়াচাড়া করে নিতেছে, আবার
যেন সুন্দরভাবে হওয়ার পর নুডলসটা দিতে পারে। এখন ও নুডলসটা সেকেছিল, ওই নুডলসটা দিয়ে দিছে। নুডলসটা দেওয়ার পরও ভালো করে নাড়তেছে। যে মশলাগুলো এখন অনেকক্ষণ ধরে ও ভাজাভাজি করছে, ওই মশলাগুলোর সাথে এখন নুডলসটা ঢেলে দিয়ে নাড়তেছে ভালো করে, যেন আবার সবগুলো মশলা নুডলসের সাথে ভালো করে লেগে যায়, মিক্স হয়ে যায়। আমার ছেলে অনেক পরিশ্রম করছে নুডলসটা রান্না করতে গিয়ে। দেখেন, আবার ধনিয়া পাতা একটুখানি ধনিয়া পাতা নিয়েছে, বেশি না। তো আমার ছেলে ওই ধনিয়া পাতাটা দিয়ে দিছে নুডলসে। ধনিয়া পাতাটা দিয়েও ও নাড়তেছে, খুব সুন্দর করে নাড়তেছে। বন্ধুরা, যারা যারা নুডলসের ভিডিওগুলো ভিডিওটা দেখেছেন এবং ভালো লেগেছে, নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং কমেন্টে অবশ্যই জানাবা যে আমার ছেলের হাতে রান্না করা নুডলসটা কীরকম হয়েছে। এখন মশলাগুলো বাকি ছিল, 3টা প্যাকেটে 3টেই মশলা থাকে, ওই মশলাগুলো আমার ছেলে দিয়ে দিতেছে। সুন্দর করে ওই মশলাগুলো দিয়ে ধনিয়াটা দেওয়ার পর আমার ছেলে সবগুলো আবার মিক্স করতেছে, তো লাড়তেছে, নাড়াচাড়া করতেছে। নুডলসটা প্রায় হওয়ার কাছাকাছি। দেখেন নুডলসটা কালারটা কি সুন্দর দেখাচ্ছে। আরেকটা মশলা ছিল, ও মেরে দিছে, মনে ছিল না হয়তো। মশলাটা মেরে নাড়াচাড়া করতেছে। আর প্রথমে যেই হলুদ গুঁড়োটা দেখছেন আমরা দিয়েছি, এই কালারটা আসার জন্য দিয়েছি। বেশি অংশ মানুষ নুডলসে হলুদ গুঁড়া দেয় না, কিন্তু আমরা দিই। দেখেন কালারটা কীরকম, কি সুন্দর দেখাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর রেসিপি হয়েছে, নুডলসের রেসিপি। বন্ধুরা দেখো কি সুন্দর করে আমার বড় ছেলে নুডলসটা রান্না করছে। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা। এখন নুডলস রান্না করা শেষ। আমার 3 ছেলে, যেহেতু 3 ছেলের জন্য 3টা পিরিচ নিলাম, ওই পিরিচে নুডলসগুলো দিতেছি আমি। ওরা বসেছে পরিবেশন করার জন্য। খাবারটা এখন ছোট ছেলের জন্য বাড়া হয়েছে, মেজো ছেলের জন্য, বড় ছেলের জন্য, 3টা ছেলের জন্যই বাড়া হয়েছে। দেখো নুডলসটা ওরা এখন পরিবেশন করতেছে, কীরকম হয়েছে জানি না, খাওয়ার পর বোঝা যাবে। আমার ছেলে বলতেছে অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। আর আমার ছোট ছেলে এখন খাবে। এখন আমার বড় ছেলে বারবার বলতেছে সুন্দর হয়েছে। বন্ধুরা, সবাই নুডলসের রেসিপিটা দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম। এরকম ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। সুমি ব্লগের কাছে সবাইকে স্বাগতম। সবাই ভালো থাকবেন, অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে রেসিপিটা। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।